শিরোনাম: দ্বিতীয় দফার ভোট ঘিরে ট্রেন বাসে উপচে পড়া ভিড়, চরম দুর্ভোগ যাত্রীদের। দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে উত্তরবঙ্গের ট্রেনগুলিতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। প্রথম দফার ভোট শেষ হতেই উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকরা নিজেদের গন্তব্যে ফিরতে শুরু করেছেন। অন্যদিকে অসমে কর্মরত দক্ষিণবঙ্গের পরিযায়ী শ্রমিকরাও ভোট দেওয়ার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই পরিস্থিতিতে অধিকাংশ ট্রেনে টিকিট পাওয়া যাচ্ছে না, এমনকি জেনারেল কামরাতেও দাঁড়ানোর জায়গা নেই। যাত্রীদের এই ভিড়ের সুযোগ নিয়ে বেসরকারি বাস সংস্থাগুলি ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শিলিগুড়ি থেকে কলকাতা রুটে যেখানে আগে লাক্সারি বাসের ভাড়া ছিল প্রায় 1,800 টাকা, সেখানে বর্তমানে অনলাইনে বুকিংয়ে 6 থেকে 7,000 টাকা পর্যন্ত ভাড়া দেখানো হচ্ছে। বাস কাউন্টারে সরাসরি গেলেও টিকিট দেওয়া হচ্ছে না, অনলাইনে বুক করার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে যাত্রীদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ভোটের দায়িত্বে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে কলকাতা রুটের রবি পরিবহনের একটি বাসে 4,500 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে বলেও জানা গেছে। বিড়ম্বনা হচ্ছে বিকাল 4টার সময় মানে বিকাল দুপুরবেলায় আমি 4টার সময় রিসিভ করি, 4টার সময় আমি রিসিভ করেছি। তা আমি জেনারেল টিকিট কেটেছি। অর্ডার আছে দুপুরবেলা 1টার সময় অর্ডার আছে। কি অর্ডার? যে কলকাতায় ডিউটি। তারপর এখন সারাদিন তো বাসের টিকিট 7 থেকে 8,000 টাকা দাম, না এত টাকা ব্যাংক আমাকে দিয়েছে, না আমাদের ইলেকশন কমিশন টাকা দিয়েছে। এখন দেখি জেনারেলে ব্যবস্থা করে কখন পৌঁছাই, কি করি না করি। খুব চাপের মধ্যে। যখন কালকে সকালে যদি আমরা অসুস্থ হয়ে যাই, এটা দায় কে নেবে? ইলেকশন কমিশন নেবে। অনুশেখ দাশগুপ্ত, ইউনিয়ন ব্যাংক। অসিত দাস। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা, ভীষণ বাজে অবস্থা। আমরা যে ঠিক আছে। হ্যাঁ, তাইলে Express, Metro Monday, 2,